ডাক্তারবাবু দেখুন, চোখ খুলে তাকান, চোখ খুলে তাকান। কেন যে আপনাকে আমি চোখের আড়াল হতে দিলাম? আপনি কেন বলুন তো ওই মাঠ থেকে একা বেরিয়ে এলেন? কিসের জন্য? আপনারা দেখলেন ডাক্তারবাবু হাত ধরেছেন, ওনার জ্ঞান ফিরছে। ডাক্তারবাবু তাকান না, এই তো ডাক্তারবাবু। অনেক শরীরে প্রাণ নেই দেবী, বলছি তো। দাদা বলছি যে অনেকে তো এইভাবে এখানে ফেলে রাখা যায় না, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। বলুন, আমি তো ভাবতেই পারছি না যে দিদিভাই অনেকে কি করে দেখবে, কি করে সহ্য করবে বলুন তো। এই তোমরা একটা কাজ করো না, অনেকে একটু ধরাধরি করে তোলো না সবাই। খবরদার সরে যান। ডাক্তারবাবু বৌদি তোমরা একটু দেবীকে ধরো না, ওর কথায় কান দিও না, শোনা ওকে। আচ্ছা ঠিক আছে আপনারা শুনুন, আমি দেখছি। যান দেবী, সাপের বিষ যে মানুষের শরীরে ঢোকে, সেই বিষ বার করা না পর্যন্ত মানুষকে বাঁচানো যায় না। একটু বোঝো, এখানে সেরকম কেউ নেই যে অনেক শরীরের থেকে বিষটা বার করবে। বিষ তুললে বেঁচে উঠবেন? তাহলে আমি বিষ তুলবো। কোথাও নিয়ে যাবেন না আপনারা ওনাকে, আমি বিষ তুলে ওনাকে সুস্থ করবো, কিছু হবে না ডাক্তারবাবু। দেবী, বিষ তোলার মানে বোঝো তুমি? কি বলছো তুমি? বিষ তোলার পরে তোমার কি হবে একবারও ভেবে দেখেছো? মরলে ওনার সাথেই মরবো। শীতে সিঁদুর খুঁয়ে আমি বাঁচবো না। আমার মন অস্থির হচ্ছে, আমার শুধু মনে হচ্ছে একটা ভয়ানক কিছু ঘটনা ঘটতে চলেছে। আমি কি করবো? আমি এক্ষুনি মেলার মাঠে যাবো। না, তুমি সবে ঠিক হচ্ছে। তুমি এখনই অতটা রাস্তা হেঁটে যেতে পারবে না। কিন্তু কেন বুঝতে চাইছিস না বলতো? ওরে মায়ের মনে যখন একবার কু ডাকে না, তখন একটা অঘটন ঘটতে চলেছে। আমার মন বলছে কিছু একটা অঘটন ঘটবে। আমি কি করবো বলতো? আমি কি করবো? আমি কি এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো বাড়িতে? কিংবা আপনি যদি বাইরে বেরিয়ে কোনো বিপদে পড়েন, সবাই আমাদেরকে বকাবকি করবে। আপনার খেয়াল রাখতে আমাদেরকেই বলে গেছে দেবী বৌদি ভবানী দাদা। আপনি দয়া করে বেরোবেন না। ঠাকুর আমি কি করবো এখন? আমি কি করবো? কেন এত অস্থির লাগছে আমার? আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। ওরা যে সকলে বাইরে, ওরা ঠিক আছে তো? কেন বেরোচ্ছে না ওরা এখনো? কেন বেরোচ্ছে না? আমার মাথা কাজ করছে না, আমার অস্থির লাগছে। ওরা আমাকে একবার যেতে দে না রে। আমি এক্ষুনি যাই। আমার কথা বলতো। আমি তো বলছি আমি আসছি, থাকতে পারছি না। আমি পারছি না। আমি যাবো। আমাকে নিয়ে চল তোরা। মানে আমি বলছি আমাকে নিয়ে চল ওখানে। তোরা নিয়ে যাবি না তো? ঠিক আছে যাস না তোরা। তোমরা ফিরে এসেছো। ও জানো না আমার যে কি ভয় করছিল, শুধু দুশ্চিন্তা হচ্ছিল, আর মনে হচ্ছিল ওখানে কোনো একটা বিপদ হয়েছে। আমি একটু শান্তি পেলাম। আচ্ছা বাকিরা কোথায়? অনেক কোথায় ঠাকুরপো? মা বিশ্বহরি, হে মা কমলাকামিনী, তোমরা তো সন্তানের ক্ষতি হতে দাও না। রক্ষা করো মা, রক্ষা করো। মা বিশ্বহরি, তুমি লক্ষ্মীধরের প্রাণ ফিরিয়েছিলে। আমিও সতী নারী মাগো, সাড়া দাও তুমি।
কমলে কামিনী, বহুবার মৃত্যুর মুখ থেকে তুমি আমার স্বামীকে রক্ষা করেছো, এবারও আমায় খালি হাতে ফিরিও না মা। আমি যেন ওনার প্রাণ জমের মুখ থেকে ছিনিয়ে আনতে পারি। জয় মা, জয় মা। ফিরতে হবে ফেরা ছাড়া পথ কই, যে বোঝে সে জানে দুটো নতুন প্রাণে ফিরলো পুরনো প্রেম ফিরতে। হোসেন দাঁড়িয়ে আছিস কেন? জানা, দেখ না মোহিনী কোথায়। যা 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 যা। মোহিনী! মোহিনীকে ডাকছো কেন? কি হয়েছে? ঠাকুরপো, ঠাকুরপো সব ঠিক আছে তো? কি হলো ঠাকুরপো? তোমরা তিনজন ফিরে এলে, সকলে মিলে তো গেলে মেলায়। হ্যাঁ, বাকিরা কোথায়? বাকিরা ফিরলো না কেন? দেরি কোথায়? অনেক কোথায়? কি কিছু বলছো না কেন? চুপ করে রয়েছো। সবাই ঠিক আছে তো? ওদিকে সব ঠিক আছে তো? কি হয়েছে? কি হয়েছে ঠাকুরপো? ঠাকুরপো, আমার খুব চিন্তা হচ্ছে। আমি 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 আর পারছি না। একটু বলো না ঠাকুরপো। ঠাকুরপো বললো না কোথায়? মেজো মাইমা অনিকে সাপে কামড়েছে, একজন ডাক্তার দরকার, তাই মোহিনীর খোঁজে আমরা বাড়িতে ছুটে এসেছি। তুমি শান্ত হও। বাড়িতে কোথাও নেই। সে কি সর্বনাশ! তাহলে অনেকে বাঁচাবে কে? হ্যাঁ, দিদিমণি তো বাড়িতে ফিরেছিল, আমি নিজে ভেতরে ঢুকতে দেখেছি। কি বলছিস? এই মেয়ে সিঁদুরের কি জোর! মোরা স্বামীকেও বাঁচিয়ে তুললো। সতী বেহুলা সাবিত্রীর পর দেবীও প্রমাণ করলো সে সতী সাধ্যী স্ত্রী। অনি, তুই বেঁচে উঠেছিস? এরকম আশ্চর্য ঘটনা এই গ্রামে কেউ কোনোদিন দেখেনি। দেবী, দেবী, গিন্নিমা, ও গিন্নিমা। ওদিকে অনিটার কি হলো কে জানে। সময় চলে যাচ্ছে, অনির শরীর থেকে বিষ বার করতে গেলে একটা ডাক্তারের প্রয়োজন। এদিকে মোহিনীও বাড়িতে নেই। কি যে করি? জ্ঞান ফিরলো বৌদির? গিন্নিমা তো জ্ঞান ফিরছে না গো। এই তো মোহিনীকে বাইরেও কোথাও পেলাম না। আরে মেয়েটা যে হঠাৎ করে কোথায় চলে গেল সেটা তো বুঝতে পারছি না। ছোট মামা, এখন কি হবে? আমি এখন আমার উদ্দেশ্যে সফল। অনিকেত মারা গেছে, আমি এখন অপ্রতিরোধ্য। এবার আমি অসীম মায়াবী শক্তির অধিকারিণী হব। দেখা দাও, দেখা দাও। কিসের এত উল্লাস? কিছুই করতে পারিস তুই, ধ্বংস হয়ে যাবি। শেষ হতে হবে তোকে, কারণ তুই ব্যর্থ। বারবার বারবার ব্যর্থ হয়েছিস। আমি তো আমার লক্ষ্যে পৌঁছে গেছি। অনিকেত সাপের ছোবলে মরে গেছে।
বেঁচে আছে, অনিকেত বেঁচে আছে। কি ভাগ্যিস আজ অনেকে দেবী বাঁচিয়ে দিল, না হলে আবার বৌদির ভূত এসে আমার ঘাড়ে চাপত। কিন্তু এই দেবীর আবার কি হলো? দেবী, হ্যাঁ রে অনি, এই এখন ঠিক লাগছে তো? হ্যাঁ রে, আমি তো বুঝতে পারছি না তোকে সাপে কখন কামড়ালো। সত্যি অনি, তুমি যে প্রাণ ফিরে পেয়েছো সেটা তো আমাদের বিশ্বাসই হচ্ছে না। জানো তো, দিদি ভাইয়ের মাতৃত্বের জোরেই না তুমি বেঁচে উঠেছো। আজ তোর বউই ওকে সুস্থ করলো, নিজের জীবনের পরোয়া না করে। ওইভাবে বিষ না তুললে বড় রাজাবাবুর ছেলেকে বেঁচে উঠতো। কিন্তু মেয়েটার এখন কি হবে? ওই বিষ তো ওর পেটে গেছে, মেয়েটা কি বাঁচবে? এখন সব কথা থাক, আমাদের দেবীকে এখনই বাড়ি নিয়ে যেতে হবে। এত বড় ব্যর্থতার ফল তোকে ভুগতেই হবে। এইভাবে বারবার অসফল হলে নিজের সমস্ত শক্তি, নিজের অস্তিত্ব সব ধ্বংস হয়ে যাবে। সুযোগ কিন্তু আমি বারবার তোকে দেব না। বিষধর সাপের ছোবল খেয়েও ও কি করে বেঁচে যেতে পারে? কি করে? আমার চোখের সামনে তো মৃত্যুর কিনারায় পৌঁছে গেছিল। না না না, এ হতে পারে না। না, এই তো জ্ঞান ফিরেছে। আমি অনির কাছে যাব। বৌদি, বৌদি, শোনো, শোনো, বৌদি। নিয়ে চলো আমাকে। অনি, এরকম করো না, শোনো, এরকম। অনি, অনি, তুই ঠিক আছিস বাবা? তুই ঠিক আছিস? ওরা বললো তোকে নাকি সাপে কামড়েছে। বললো বাবা তুই ঠিক আছিস? মণিমা, আমি ঠিক আছি, কিন্তু দেবীকে এখন একটা অ্যান্টিভেনাম ইনজেকশন দিতে হবে। আচ্ছা মানে আমরা তো দেখলাম সাপে তোকে, কিন্তু দেবী এই অসম্ভব সম্ভব হলো কি করে? আমার কিট, আমার কিট। দেবী, কি ছোট দেবী এমন করে শুয়ে আছে? দেবীর এমন অবস্থা কি করে হলো ছোট? দেবী অনেক শরীর থেকে বিষ বার করে অনেকে বাঁচিয়েছে দিদি। কি বললি তুই? মেয়েটা নিজের প্রাণের এত বড় ঝুঁকি নিল? না না, কোথাও একটা ভুল হয়েছে। এরা নিশ্চয়ই অনিকেতের মৃতদেহ ঘিরে রয়েছে। দেখি একটু শুরু। এই তো মোহিনী, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে খুঁজছি তোমায়। আমার ভীষণ সাফোকেটিং লাগছিল, সেই জন্য আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। কিন্তু আমরা তো বাইরে গিয়ে অনেক খুঁজেছি, তোমাকে তো পাইনি। অনির বিষ তোলার জন্য ডাক্তার বলতে শুধুমাত্র তুমিই ছিলে, তাই তোমার খোঁজে বাড়িতে এসেছিলাম। হাউ ইজ ইট পসিবল? ওই বিষধর সাপের ছোবল থেকে অনিকেত বেঁচে উঠল, আর এদিকে দেবী।
কি হয়েছে? দেবী অনিকে বাঁচিয়েছে, সমস্ত বিষ তুলে নিয়েছে। ও গেছে গেছে ইঞ্জেকশন আনতে গেছে। ওই তো দেখি দেখি মণিমা। আবার আমি তোমার কাছে হেরে গেলাম দেবী। অনিকেতকে বাঁচিয়ে মহান হবে ভেবেছো তুমি, তাই না? তার আগে তোমায় আমি শেষ করব এখানেই। কি হলো? আমার শক্তি কাজ করছে না কেন? তবে কি আমি গুরুদেবের কথা অনুযায়ী আজকের ব্যর্থতার ফলস্বরূপ এই শাস্তি পেলাম? এবার কি করব আমি? অনেক দেবী ঠিক হয়ে যাবে তো বাবা? অ্যান্টিভেনম ইঞ্জেকশন কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করে দেবো মণিমা। খুব বেশি বিষ শরীরে ছড়াতে পারিনি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমাকে সাপে কামড়ানোর পর দেবী কি করে নিজের মুখ দিয়ে বিষটা তুললো? তোমরা কি ওকে আটকালে না? আমরা কি বলার শুনি? হ্যাঁ, ও যেন কত কথা শোনার মেয়ে। আমরা গল্পে শুনেছি সতী নারীরা স্বামীর প্রাণ বাঁচায়, আর চোখের সামনে দেখলাম। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন? হ্যাঁ দেবী, আমি ঠিক আছি। এই তো আমার দিকে থাকো, আমি ঠিক আছি। রাজাবাবু, আজ আপনার বাড়ির বৌমা আমাদের গ্রামের মান রক্ষা করেছে, তারপর নিজের স্বামী প্রাণ বাঁচিয়েছে। সত্যি ও তুলনাহীন। যাও যাও, মাটা নিয়ে এসো, যাও। জয় দেবী জয়, জয় দেবীর জয়, জয় দেবীর জয়, জয় দেবীর জয়, জয় দেবীর জয়। দেবী, তুমি আচ্ছা করেছো, তা আমি কোনোদিন ভুলবো না। মায়ের কোল খালি হতে দাওনি তুমি। তোমার আশীর্বাদ যেন সব সময় আমার মাথার উপর থাকে গিন্নিমা। আর আমি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছি, এ তো আমার কর্তব্য। এখন আমাদের সম্পর্কটা পাল্টে গেছে। তুমি আর আমি এখন একে অপরকে ভালোবাসি। তোমাকে যখন একবার আমি বলেছি ব্যস্ত আছি, তার মানে নিশ্চয়ই ব্যস্ত আছি। সময় হলে আমি তোমায় ঠিক কল করে নেব। এখন আমার না মাথাটা খেতে এসো না। এখন আর কেঁদে কি হবে? আমি বারবার তোকে বলেছিলাম যে এইসব পুরুষ মানুষদের প্রথমেই কোষে একেবারে আঁচলে বেঁধে নিতে হয়, নাহলে তারা যদি একবার সুযোগ পায় হুড়ুক করে উড়ে যাবে, তখন আর তাদের বাঁধতে পারবি না। মা প্রসাদ কেন এরকম করছে? মা কেন এরকম করছে? কোলে চোখের জল মোছ মা, আর ভুলে যা ও কি করেছে। ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে যে তোকে কি করতে হয়। তোকে
তোকে যেভাবেই হোক ওই বড় বাড়ির বউ হতেই হবে। ওই দেবী হতচারী বড় বাড়ির বউ হয়ে রাজত্ব করবে, আর আমরা আমরা ভিখিরির মতো পড়ে পড়ে কাঁদবো না। তা আমি কখনো মেনে নেব না। তোকে তোকে নিয়ে কালই আমি ওই বাড়িতে যাব, আর তোদের সম্পর্কের কথা ওই বাড়ির সবার সামনে বল। ওই বাড়ির সবার সামনে? ওরা মানবে? মানবে না? ওদের ঘাড় মানবে। সন্ধ্যা অত সহজ মানুষ নয় রে। আমার মেয়ের সাথে প্রেম করে বিয়ে না করলে ওই রাজা বাবুকে দিই তার ছেলের আমি বিচার করব। তারপর দেখি ওই প্রসেন তোকে বিয়ে না করে কি করে পার পেয়েছে। দেবী দেবী দেবী, তুমি ভেতরে চলো। এমনি তুমি উইক হয়ে আছো, তোমাকে রেস্ট নিতে হবে। চলো। সেই তো, দেবীর এখন বিশ্রামের প্রয়োজন। আমি দেবীকে ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা এবার এসো। গিন্নিমা, আমাদের রাজাবাবু বলেছেন এই উপলক্ষে ভোজ হবে, মিষ্টি খাবো। আজ আমরা চলি? নিশ্চয়ই হবে। উনি যখন তোমাদের কথা দিয়েছেন তখন নিশ্চয়ই হবে। তাহলে আজ আমরা চলি গিন্নিমা। হ্যাঁ হ্যাঁ, এসো। দেবী, আসতে। দিদিভাই দেবীকে নিয়ে একটু বেশি আধিক্যতা করছে। হ্যাঁ, মন করেছে বুঝতে পারছি, কিন্তু বড় বেশি বলতে দিলে যে বন্যা হয়ে যাবে। আধিক্যতার বন্যা না, যে করেই হোক এটাকে আটকাতেই হবে। আজকের রাতটা তোমাদের জীবনের আনন্দের রাত, কিন্তু কাল সকালে কি যে ঝড় উঠবে তোমার আর অনিকেতের জীবনে, সেটা তোমাদের দুঃস্বপ্নের অতীত।